সরকারের ভিতরে রীতিমতো সার্কাস, পাল্টা সার্কাস এরকম দৃশ্য বোধহয় মানে শুরু হয়েছে এবং প্রতিযোগিতা শুরু হয়েছে সার্কাস দেখানোর। কে কত বেশি সার্কাস দেখাতে পারে, কে কত বেশি বানর নাচতে পারে, কে কত বেশি মানুষকে বিনোদন দিতে পারে, সেরকম প্রচেষ্টা বোধহয় সরকারের মধ্যে অনেক বেশি তৈরি হয়েছে। একদিন আগেই আমরা দেখলাম যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে দিল। একদিন যেতে না যেতেই, 24 ঘন্টা যেতে না যেতেই গতকালকে আবার নির্বাচন কমিশন নৌকা প্রতীক আওয়ামী লীগের জায়গায় ফিরিয়ে এনেছে, ওয়েবসাইটে আবার দৃশ্যমান করেছে। এই সার্কাসটা কেন? নির্বাচন কমিশন কি নিজের মেরুদণ্ডের উপরে চলতে পারছে না, অন্যের বয়ানের উপরে নির্বাচন কমিশন চলছে এবং চলতে গিয়ে কারো কথায় একটা সিদ্ধান্ত নিয়ে পরক্ষণে বলছে ওহো সিদ্ধান্তটা তো বুমেরাং হয়ে গেল, আবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করছে। কি করছে নির্বাচন কমিশন? আর এই সামান্য সিদ্ধান্তেই যদি এত নড়বড়ে অবস্থান তাদের হয়, তাহলে নির্বাচন, জাতীয় নির্বাচনের মতো এত বড় কর্মযজ্ঞ এই নির্বাচন কমিশনের দ্বারা কিভাবে সম্ভব হবে? এনসিপি কি তাহলে ঠিকই বলছে যে এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন সম্ভব নয়? ব্যাপারটা কি সেদিকেই যাচ্ছে? সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম নির্বাচন কমিশনের সার্কাসের কথা। একদিন আগেই আমরা এই ভিডিও করেছিলাম এবং নির্বাচন কমিশনের সচিব তিনি সাংবাদিক সম্মেলন করে জানালেন যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নৌকা আর থাকছে না, অর্থাৎ আওয়ামী লীগের নামের লিস্টটা থাকছে, সেখানে স্থগিত লেখা থাকছে, নিবন্ধন স্থগিত এবং নৌকা প্রতীক তুলে ফেলা হচ্ছে, তাদের নৌকা আর দৃশ্যমান হচ্ছে না। তখনই প্রশ্ন উঠেছিল যে এনসিপি দুদিন আগেই দাবি করেছিল যে নৌকা বাদ দিতে হবে এবং সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন কমিশনকে ব্যঙ্গ করে, সমালোচনা করে খুবই বাজে ভাষায় ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে এই নির্বাচন কমিশন কিভাবে, কোন সাহসে আইন মন্ত্রণালয়ে নৌকা প্রতীক আবার পাঠায়, তাদের প্রতীকের গেজেট যে সংশোধনী, সেখানে নৌকা প্রতীক কিভাবে তারা রাখতে চায়, এরা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এই ধরনের পোস্ট করেছিলেন। তারপরেই আমরা দেখলাম যে নির্বাচন কমিশন ওয়েবসাইট থেকে নৌকা সরিয়ে দিল। কারণ হিসেবে তারা কোনো যথাযথ কারণ বলতে পারলো না। এখন আবার গতকালকে যেটা ঘটালো, তারা নির্বাচন আবার নৌকা প্রতীক ফিরিয়ে আনলো। সেটাকে নিয়ে সময় টেলিভিশন ব্যাপারটাকে নিশ্চিত করেছে। সেখানে তারা বলছে যে ইসির ওয়েবসাইটে ফিরল আওয়ামী লীগের নৌকা প্রতীক, শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে ওয়েবসাইটের একটা স্ক্রিনশটও দেওয়া আছে, যেখানে দেখা যাচ্ছে নৌকা প্রতীক আছে। কিন্তু কি ঘটেছে? তারাই বলছে যে 16 জুলাই সকালে ইসির ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছিল। এই বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক জানিয়েছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে। নির্বাচন কমিশনের সচিব বলেছিলেন যে এটা তো ওয়েবসাইট, এখানে নিবন্ধন স্থগিত, তাই নৌকা সরিয়ে ফেলা হয়েছে, মূল গেজেটে তো আছেই, ওয়েবসাইট তো একটা পার্ট মাত্র, এখানে না থাকলে কোনো যায় আসে না। কিন্তু তাকে যখন পাল্টা প্রশ্ন করা হলো যে ওয়েবসাইটটাই তো মানুষ দেখতে পায়, এটাতেই তো মূল জিনিসটা থাকতে হবে, তখন তিনি কোনো উত্তর দিতে পারেননি। এরপরে বলা হচ্ছে, তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিবালয় জানিয়েছিল নৌকা প্রতীক নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি, আগের সিদ্ধান্তই আছে কমিশনের, অর্থাৎ আওয়ামী লীগ দল হিসেবে বিলুপ্ত হলে তখন নৌকা প্রতীক তফসিল থেকে বাদ দেবে নির্বাচন কমিশন। তবে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত বা বাতিল হলে সেটি ওয়েবসাইট থেকে সরাতে পারে ইসি, এটা হচ্ছে তাদের মতামত, তারা বলেছে। এর আগে গত মঙ্গলবার 15 জুলাই রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন, অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? তিনি লেখেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণ অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন, কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দিতে এই নৌকা রেখে দিলেন। তার মানে হচ্ছে যে
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ধরনের সিদ্ধান্তই দিয়ে দিয়েছিলেন যে নৌকা থাকা যাবে না। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো উপদেষ্টা পরিষদের সব থেকে ক্ষমতাধর ব্যক্তি। তার এই ফেসবুক পোস্ট মানে এটা একটা বাণী, এটা একটা আদেশ। সেই আদেশ নির্বাচন কমিশন পালন করেছে, ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু পরক্ষণেই যখন দেখেছে যে সেই সরিয়ে দেওয়াটা ঠিক হলো না, তখন গতকালকে আবার তারা ওয়েবসাইটে এই নৌকা প্রতীক ফিরিয়ে এনেছে। অর্থটা কি? অর্থটা বোঝার কিছুই নাই। বুঝে উঠতে পারতে হলে আমার মনে হয় যে আপনাকে এলিয়েন হতে হবে। এলিয়েন হয়ে এর ভেতরের তত্ত্ব খুঁজে বের করতে হবে যে কোথায় গলদ, কোথায় কি হচ্ছে, কার আদেশে কোথায় কি ঘটছে, দেশটা কে চালাচ্ছে, সরকারটা কে চালাচ্ছে। সরকার কি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের নেতৃত্বে চলছে নাকি অন্য কারো নেতৃত্বে চলছে? এই প্রশ্নগুলো উঠে আসবে যখন আমরা দেখি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন কমিশনকে এই ধরনের আদেশ দিচ্ছেন, এই ধরনের মানে ফ্যাসিস্টের দোসর এক ধরনের আখ্যা দেওয়ার চেষ্টা করছেন। আবার দেখি যে গোপালগঞ্জে যখন রণক্ষেত্র পরিণত হচ্ছে, তখন পুলিশের যে বিশেষ কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমে বসে তিনি জুস পান করছেন এবং সার্বিক পরিস্থিতি তদারকি করছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। তার মানে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা অকার্যকর মানুষ, তিনি পারছেন না, তাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাষ্ট্রের এই দায়িত্বটা নিচ্ছেন। যেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন সেখানে, কোন পদাধিকার বলে, কোন ক্রাইটেরিয়ায় তিনি বসলেন। তিনি কি অপরাধ বিশেষজ্ঞ, বিশেষভাবে অভিজ্ঞ, প্রচুর অভিজ্ঞতা রয়েছে অপরাধ বিজ্ঞান সম্পর্কে, এই ক্ষেত্রে তিনি কি বহু বছর ধরে কাজ করেছেন? আবার আরেকটা প্রশ্নও এসেছিল, সেটা হচ্ছে যে বয়সের কারণে, তার যে বয়স, সেই বয়সের কারণে তার ভেতরে একটা ক্রোধ কাজ করবে, একটা উত্তেজনা কাজ করবে, যে ক্রোধ এবং উত্তেজনার কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি মিসগাইড করতে পারেন। সেই কারণেই তাকে এই জায়গায় রাখা উচিত হয়নি, এই জায়গায় পাঠানো উচিত হয়নি। এরকম নানা আলোচনা তো চলছে, কিন্তু কে কার আলোচনা শুনে ইচ্ছা মতো যে যার মতো করে যা ইচ্ছা তাই করছেন এবং সেভাবেই চলছে। নির্বাচন কমিশনের অবস্থাও সেই তথৈবচ। আমার মনে হয় যে যখন যে সিগন্যাল তারা যেখান থেকে পাচ্ছে, মনে করছে যে এটাই সিগন্যাল, সেই সিগন্যালটা অরিজিনাল প্রধান উপদেষ্টার সিগন্যাল কিনা, সরকারের সিগন্যাল কিনা, সেটা না বুঝে তারা দ্রুত সেটা বাস্তবায়ন করতে যেয়ে আবার পরক্ষণে বুঝছে যে না, এটা বাস্তবায়ন করা ঠিক হয়নি, এটা হিতে বিপরীত হয়ে যাচ্ছে, তড়িঘড়ি করে আবার সিদ্ধান্ত পরিবর্তন করছে। এভাবেই যদি চলে তাহলে এই নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করবে সেটা একটা বড় বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, এই নির্বাচন কমিশন কি আদৌ স্বাধীনভাবে মেরুদণ্ড সোজা করে নির্বাচন পরিচালনা করতে পারবে, নাকি কন্ট্রোল রুমে বসে থেকে কেউ যেভাবে আদেশ দিবে সেভাবেই তারা কাজ করবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।